হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। আজকে তোমাদের সঙ্গে যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা কি দেখো, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ যে এক্সাম হয়েছিল 2019 সালে, ঠিক আছে, 2019 সালে এই ক্লার্কশিপ এক্সামের যে প্রশ্ন হয়েছিল ইংলিশ সেকশন থেকে, ঠিক আছে। তোমরা জানো অলরেডি যে ইংলিশে কত নাম্বার থাকে। ইংলিশে কিন্তু তোমাদের 30 মার্কস থাকে, 30 কোশ্চেন্স থাকে, ঠিক আছে। তাই আমরা কি করব, এখানে এই 30টা প্রশ্ন আলোচনা করব। আজকের ক্লাসে করব 15টা, ঠিক আছে। পরবর্তী ক্লাসে আবার বাকি 15টা করব, কারণ তোমরা যারা ক্লার্কশিপের জন্য প্রিপারেশন করছো তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এই জায়গাটুকু, ঠিক আছে। ভালো করে দেখো। দেখো প্রথম কোশ্চেনটা কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস ফ্রম দ্য লিস্ট বিলো। কি বলেছে দেখো, হি ওয়াজ সাকসেসফুল ড্যাশ কমপ্লিটিং দ্য জব উইদিন 4 days, ঠিক আছে। আমাদের এখানে কি দেখো, সাকসেসফুলের পরে কি আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, এগুলোকে বলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, ঠিক আছে। মানে কিছু কিছু পার্টিকুলার প্রিপোজিশনস এমনভাবে আসে যেগুলো কি না পার্টিকুলার ওয়ার্ডের পরেই বসবে, ঠিক আছে। তাহলে এখানে কী হবে, হি ওয়াজ সাকসেসফুল অফ ড্যাশ কমপ্লিটিং দ্য জব উইদিন 4 days। মানে এখানে দেখো ফার্স্ট অপশান কী আছে, অন, ইন, উইথ, অফ। সাকসেসফুলের সঙ্গে মনে রাখবে হি ওয়াজ সাকসেসফুল ইন হবে অ্যান্সার, ঠিক আছে। কী হবে অ্যান্সার, সাকসেসফুল ইন কমপ্লিটিং দ্য জব উইদিন 4 days। চলে আসছি দেখো সেকেন্ড কোশ্চেনে, ভালো করে দেখো সেকেন্ড কোশ্চেনটা কী বলেছে, ফাইন্ড দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ দ্য সেম মিনিং অ্যাজ কমেন্টস, ঠিক আছে। কমেন্টস মানে কি, কমেন্টস মানে কোনো কিছু স্টার্ট করা, ঠিক আছে, স্টার্ট হওয়া, ঠিক আছে। তাহলে এখানে দেখো অপশানসগুলো ভালো করে দেখো, অ্যানাউন্স, কমেন্ট, বিগিন, কমেন্ট। তাহলে কমেন্টস মানে কি বললাম, স্টার্ট, ঠিক আছে। স্টার্ট বলতে এখানে দেখো বিগিন মানে কিন্তু শুরু করা, তাই তো। তাহলে এটা হবে অ্যান্সার কি, অপশান সি। পরেরটা দেখো কোশ্চেন নাম্বার 3 কী বলেছে দেখো, কমপ্লিট দ্য ইডিয়াম বাই চুজিং। তার মানে এখানে দেখো একটা ইডিয়াম ফ্রেজ এসছে, তাই তো। তো বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। হোয়েন দীপক কুড নট সলভ দ্য প্রবলেম হি ডিসাইডেড টু গিভ ড্যাশ। তাহলে কি বলেছে, যখন দীপক কুড নট সলভ দ্য প্রবলেমটা সলভ করতে পারেনি, তারপর সে কী করেছিল, হি ডিসাইডেড টু গিভ ড্যাশ। দেখো গিভের পরে এটা কিন্তু একটা ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্ব, ঠিক আছে, অথবা এটাকে গ্রুপ ভার্বও বলে, ঠিক আছে। তাহলে দেখো এখানে গিভের পরে কি হবে, দেখো গিভ অফ, গিভ আপ, গিভ আউট, গিভ ব্যাক। গিভ আপ মানে কি, ত্যাগ করা, কোনো কিছু ত্যাগ করা বলতে এখানে ডিসাইডেড টু গিভ আপ মানে যখন সে পারেনি তারপর সে গিভ আপ হাল ছেড়ে দিয়েছে বা সেটাকে ছেড়ে দিয়েছে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, গিভ আপ, ঠিক আছে। কী হবে অ্যান্সার, গিভের পরে আপ, মানে গিভ আপটা হচ্ছে এখানে পারফেক্ট ফ্রেজাল ভার্ব হবে। দেখো নেক্সট কোশ্চেনটা দেখো, আমরা 4 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। কি বলেছে দেখো, রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশানস বিলো। বলেছে এই যে অপশানসগুলো আছে সেই অপশানসগুলোর মধ্যে রাইট ওয়ার্ড কোনটা হবে সেটা তোমায় কিন্তু এখানে বার করে লিখতে হবে। দেখো কি বলেছে, এখানটায় তোমাদের একটু প্রিন্টিংয়ে মিস্টেক হয়ে গেছে। দ্য ম্যান ওয়াজ সো, মানে এই জায়গাটুকু একটা, এই পোর্শনটুকু লাস্টে বসবে, ঠিক আছে। না ভালো করে বোঝো যে দ্য ম্যান ওয়াজ সো ড্যাশ, ঠিক আছে, একটা ড্যাশ আছে, তারপরে বাকিটা বসবে, দ্যাট বসবে, দ্যাট হি থেকে বাকি যা যা বসেছে এখানে। হি কী বলেছে দেখো, বিলিভ দ্যাট গড হিমসেলফ হ্যাড ড্রাঙ্ক দ্য মিল্ক অফার্ড। তাহলে এখানে অ্যান্সার কী হবে, সোয়ের পরে কী হবে, ক্রেডিবল, ক্রেডিউলাস, ক্রেডিটেবল, ইনক্রেডিবল, ঠিক আছে। এতটাই বিশ্বাসী ছিল ভগবানের প্রতি যে গড হিমসেলফ হ্যাড ড্রাঙ্ক দ্য মিল্ক অফার্ড, সেই যে মিল্কটা যে সে নিয়ে গেছে তার কাছে, গডের কাছে অফার করেছে, সেই অফার্ড মিল্কটা গড কী করেছে, সে নিজে স্বয়ং খেয়ে নিয়েছে। তার মানে তার ভগবানের প্রতি এতটাই বিশ্বাস যে সে ভাবছে যে ভগবান নাকি সত্যি সত্যি তার ওই অফার্ড মিল্কটা খেয়েছে, ড্রাঙ্ক করেছে, মানে ড্রিঙ্কের পাস্ট ফর্ম ড্রাঙ্ক, ঠিক আছে। তাহলে এখানে কী হবে, বিশ্বাসী, তার মানে এখানে অ্যান্সারটা হবে ক্রেডিউলাস। মনে থাকবে কি বললাম, ক্রেডিউলাস মানে কিন্তু বিশ্বাসী। নাম্বার 5, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। হি রাশড টু দ্য হসপিটাল আফটার হি ড্যাশ দ্য নিউজ। মানে সে দেখো ভালো করে বুঝবে, টেন্সের এখানে একটা ফরমেশন রয়েছে, হি সাবজেক্ট রাশড V2, তাই তো। টু দ্য হসপিটাল,
কোথায়? হসপিটালের দিকে গেছে। আফটার হি ড্যাশ দ্য নিউজ, ভালো করে বুঝবে এখানে যেহেতু পাস্ট ইনডিফিনিট ইউজ হয়েছে তার মানে তোমাকে পাস্ট টেন্সে বুঝতে হবে। তাহলে এটা কোন টেন্স আছে আগে আইডেন্টিফাই করো। এটা দেখো পাস্ট দুটো ইনসিডেন্ট দেওয়া আছে, তার মানে পাস্ট টেন্সে দুটো ঘটনার মধ্যে যেই ঘটনাটা আগে হবে, ঠিক আছে, তার সঙ্গে পাস্ট পারফেক্ট হয়, আর যেটা পরে হচ্ছে তারপর সাথে কী হবে? পাস্ট ইনডেফিনিট টেন্স ইউজ হয়। দেখো আফটার বলেছে না, মানে আফটার হি ড্যাশ দ্য নিউজ, মানে আফটার হি হ্যাড হার্ড দ্য নিউজ হবে। তার মানে কী হবে? যখন সে হি হ্যাড হার্ড হবে, ঠিক আছে। কেন? কারণ পাস্ট পারফেক্ট ইউজ হচ্ছে এখানে, ঠিক আছে। পাস্ট পারফেক্ট টেন্স কখন হয়? পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট টেন্সে যখন দুটো ঘটনা বোঝাবে, সেই দুটো ঘটনার মধ্যে যেই ঘটনাটা আগে ঘটেছে সেই ঘটনাটার সঙ্গে পাস্ট পারফেক্ট ইউজ হবে, যেমন হ্যাড হার্ড, ঠিক আছে। পাস্ট পারফেক্টের রুল তোমরা জানো, আমি আরেকবার বলে দিচ্ছি। সাবজেক্ট প্লাস কী হবে? হ্যাড প্লাস V3, তাই তো, প্লাস অবজেক্ট। তখন এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। নর্মালি তো এইভাবে বসে না, দুটো ঘটনার মধ্যে বসে। এবার এরকম থাকছে, এরপরে আফটার, মানে কোন ঘটনাটা আগে হয়েছে, দেখো যে ঘটনাটা আগে হয়েছে তার সঙ্গে পাস্ট পারফেক্ট। কারণ কি? আফটার হি হ্যাড হার্ড দ্য নিউজ, আগে তো সে নিউজটা শুনেছে, তাই তো। তার মানে আগে সে নিউজটা শুনেছে, তারপরে দৌড়ে গেছে, তার জন্য এই রাষ্ট্রের সঙ্গে V2 ফর্ম হয়েছে, ঠিক আছে। এই জায়গাগুলো কিন্তু বোঝার আছে, এই জায়গাগুলো ভালো করে বুঝে তোমাদের সলভ করতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো কী বলেছে। হি সেইড টু মি, আই হ্যাভ নেভার সিন সাচ এ ব্রিলিয়ান্ট বয় ইন মাই লাইফ। তাহলে হি সেইড টু মি আছে এখানে, তোমাকে অপশানগুলো ভালো করে দেখো, এটা কি ন্যারেশন চেঞ্জ দিয়েছে, ঠিক আছে। তাহলে হি সেইড টু থাকলে কি হয়? আগে টেন্সগুলো দেখো। হি সেইড আছে, তাহলে সেইড টু থাকলে কি হবে? টোল্ড হলো। তাহলে এখানে দেখো হি এর পরে টোল্ড আছে, এই একটা এখানে হি এর পরে টোল্ড আছে। আচ্ছা দেখি বাকিটুকু। টোল্ডের পরে এই যে কোটেশন, কমা কোটেশন উঠে গিয়ে কি হবে? দ্যাট হবে। এখানে কি হবে? দ্যাট। এইবার আই হ্যাভ নেভার সিন, এবার দেখো এটা ভালো করে দেখো, এখানে কোন টেন্স আছে? আই সাবজেক্ট, এটা সাবজেক্ট আই, তাই তো। হ্যাভ নেভার সিন, তাহলে আই আছে সাবজেক্ট, হ্যাজ নেভার সিন V3, তার মানে এখানে কোন টেন্স আছে? এটা দেখো প্রেজেন্ট পারফেক্ট, তাই তো। তাহলে এটা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, এটাকে কি বলে? তাহলে রিপোর্টিং ভার্ব হচ্ছে কোনটা? এইটা। আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে আমাদের এইখানে যেটাই থাকুক কোটেশনের মধ্যে, সেটা টেন্সের চেঞ্জ হবে। কি হবে? পাস্ট পারফেক্ট যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট আছে, আই হ্যাভ, তাই তো, এটা তার মানে প্রেজেন্ট পারফেক্ট আছে, তাই প্রেজেন্ট পারফেক্টটা চেঞ্জ হয়ে কী হবে? পাস্ট পারফেক্ট হবে, ঠিক আছে। তাহলে পাস্ট পারফেক্ট হলে দেখো এখানে পাস্ট পারফেক্ট কী আছে? পাস্ট পারফেক্টের রুল জানো, আই আছে, আইটা চেঞ্জ হয়ে হি হবে। তাহলে এখানে কী হচ্ছে? হি, হ্যাভটা চেঞ্জ হয়ে যাবে হ্যাড, নেভার সিন, তাই তো। নেভার সিন সাচ আ ব্রিলিয়ান্ট বয় ইন মাই আছে, এখানে কী হবে? ইন হিজ লাইফ, ঠিক আছে। দেখো এখানে এই যে এইটা হলো পারফেক্ট অ্যান্সার, মনে থাকবে ডি। চলে আসছি পরেরটায়। তাহলে এবার দেখো 7 নম্বর কোশ্চেনে কী বলেছে? বলেছে প্যাসিভ টু অ্যাক্টিভ করতে, ঠিক আছে। দেখো দ্য ক্রেজি গার্ল ওয়াজ লাভড অ্যাট, তাহলে এখানে দেখো সাবজেক্ট কী আছে? দ্য ক্রেজি গার্ল, তাই তো, ওয়াজ লাভড অ্যাট, ঠিক আছে। তার মানে কি? দেখো এখানে ফরমেশনটা দেখবে, আগে এখানে কি আছে? সাবজেক্ট আছে, এখানে ওয়াজ আছে, তারপর দেখো V3 আছে, তাই তো। আচ্ছা এখানে আরেকটা জিনিস ভুল আছে, অ্যাটের পরে এখানে না একটা সাবজেক্ট যেটা অবজেক্ট সেটা দেওয়া হয়নি, এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, এখানে দেম হবে। তো এইখানটায় এবার কি হবে? দেখো এটা অ্যাক্টিভ ভয়েস আছে, তাহলে এবার তোমাকে প্যাসিভ ভয়েস আছে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে গেলে আমার কী করতে হবে? এটা সাবজেক্ট হয়ে যাবে, দেমটা কী হয়ে যাবে? দে হয়ে যাবে, দে। আচ্ছা দের পরে এবার ভার্ব কি আসবে? দেখো দের পরে ওয়াজ ওয়্যারের মধ্যে কোনটা হয়? ওয়্যার। এবার দেখো এখানে কি আছে? লাফড অ্যাট, তাই তো, লাফড অ্যাট হলো। এই লাফড অ্যাটটা পুরোটাই বুঝবে বাই দ্য ক্রেজি গার্ল। তো এটা হচ্ছে, দেখো এবার এই অ্যান্সারটা কোথায় আছে? দে ওয়্যার লাফড অ্যাট বাই দ্য ক্রেজি গার্ল, দে ওয়্যার লাফড অ্যাট বাই দ্য ক্রেজি গার্ল, অপশান দেখো সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এটা আমাদের অ্যাক্টিভ ভয়েস থাকলে এইটা আমাদের প্যাসিভের অ্যান্সার হবে, মনে থাকবে। এ প্ল্যান্ট, দেখো এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়েছে, এটা কি? এটাকে বলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ঠিক আছে।
আ প্ল্যান্ট দ্যাট গ্রোজ ইন হট ড্রাই রিজিয়ন্স কভার্ড ইন স্পাইনস বাট উইদাউট লিভস। মানে তোমরা সবাই জানো এই জিনিসটা একদম খুবই ইজি দিয়েছে, কি যে সমস্ত প্ল্যান্টগুলো গ্রো করে কোথায়, ইন হট ড্রাই রিজিয়ন্সগুলোতে, মানে যেই জায়গাগুলোতে কী হয় মরুভূমি রিজিয়ন, যেগুলো মরুভূমি হয়, ডেজার্ট হয়, কভার্ড ইন স্পাইনস মানে কাটা জাতীয় হয় সেই জিনিসগুলো, বাট উইদাউট লিভস, সেখানে লিভস হয় না আমাদের, যেমন কি ক্যাকটাস। খুব ইম্পর্টেন্ট আর খুব ইজি, ভেরি সিম্পল। এটা কী হবে অ্যান্সার, ক্যাকটাস। নাম্বার 9 দেখো কী বলেছে, ফাইন্ড আউট ফ্রম দ্য গিভেন ওয়ার্ডস দ্যাট অপোজিট অফ অ্যাটাক। অ্যাটাকের অপোজিট কী হবে, ঠিক আছে। দেখো অ্যাটাকের অপোজিট কী হবে, ফাইট হবে না, রিটার্ন হবে না, ডিফেন্ড আর পাউন্স। পাউন্স মানে কোনো কিছুর প্রতি ঝাঁপিয়ে পড়া, এখানে কি ডিফেন্ড। দেখো অ্যাটাক করলে সেটা ডিফেন্ড করে, ডিফেন্সিভ হয় না, মানে অ্যাটাকিং ম্যাচ, ঠিক আছে। তো অ্যাটাক মানে কি, কোনো কিছুর প্রতি অ্যাটাক করা। অ্যাটাক মানে তো তোমরা সবাই জানো, অ্যাটাক করলে কি হয়, সেখানে যার প্রতি অ্যাটাক করা হয় সে কী করে, ডিফেন্ড করে তাকে, তাই তো। তাহলে অ্যান্সার কী হবে, ডিফেন্ড। নাম্বার 9 কমপ্লিট। এবার আমরা চলে আসছি পরেরটা, নাম্বার 10-এ। ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস এনর্মাস। এনর্মাস মানে দেখো খুব বড়, এনর্মাস মানে কি, ভীষণ বড়, লার্জ অ্যামাউন্টের, অনেক বড় মাপের, ঠিক আছে। এখন অপশানগুলি কী আছে দেখো, ফেমাস, নর্মাল, ইনকংগ্রুয়াস মানে অমিল, ইনকংগ্রুয়াস মানে অসামঞ্জস্য যাকে বলে, হিউজ। এখানে দেখো আমরা পেয়ে গেলাম হিউজ। খুব ভালো করে মনে রাখবে, হিউজ মানে বড়, আর এনর্মাস মানে প্রচণ্ড বড়, ঠিক আছে। এটার সিনোনিম হচ্ছে কি, হিউজ। চুজ ফ্রম দ্য লিস্ট বিলো দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। A dash is a person who gets things secretly and illegally into or out of a country. মানে কি, একজন ব্যক্তি যে নাকি, তাকে কি বলে, একজন ব্যক্তি যে কি করে, হু গেটস থিংস সিক্রেটলি অ্যান্ড ইলিগালি, যে নাকি খুব লুকিয়ে চুরিয়ে জিনিসপত্র নিয়ে আসে, একটা কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রিতে পাঠায়, ঠিক আছে। তাদেরকে কি বলা হয়, তাদেরকে এক কথায় কী বলে, এটাও কিন্তু একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তাদেরকে কি বলা হয় তোমরা সবাই জানো অলরেডি, এটা হচ্ছে কি, স্মাগলার অ্যান্সার, ঠিক আছে। ইম্পোর্টার হবে না, ইম্পোর্টার মানে যে ইম্পোর্ট করে, ঠিক আছে। ক্রিমিনাল তো জানো, এক্সপোর্টার মানে যে এক্সপোর্ট মানে বিদেশ থেকে এখানে আনছে, ইম্পোর্টার মানে এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি, এটা হলো তোমাদের অ্যান্সার কি, স্মাগলার হবে, ঠিক আছে। এখানে অ্যান্সার হবে স্মাগলার। আচ্ছা 12 নম্বরটা দেখো কি বলেছে, দ্য হ্যাঙ্কারচিফ ওয়াজ টার্নড ইনটু আ বার্ড বাই দ্য ম্যাজিশিয়ান, ঠিক আছে। কি করতে বলেছে, ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্যাট বিফিটস দ্য আন্ডারলাইন্ড পার্ট অফ দ্য সেন্টেন্স। দ্য হ্যাঙ্কারচিফ ওয়াজ টার্নড ইনটু আ বার্ড বাই দ্য ম্যাজিশিয়ান। তাহলে এখানে কি আছে, টার্নড ইনটু, এটার মানেটা কি হবে সেটা তোমায় লিখতে হবে। দেখো খুবই ইম্পর্ট্যান্ট আর খুবই ইজি। কি বলেছে, স্টাফড, পুট, ট্রান্সফর্মড, পাফড। তাহলে এখানে দেখো ইজিলি বোঝা যাচ্ছে এখানে ট্রান্সফর্মড হবে, কারণ ম্যাজিশিয়ান কী করেছে, এটাকে ট্রান্সফর্ম করেছে কাকে, হ্যান্ডকারচিফ মানে রুমাল, একটা রুমালকে ট্রান্সফর্ম করে দিয়েছে কিসে, একটা বার্ডে, ঠিক আছে, বুঝতে পেরেছো। তাহলে এটা অ্যান্সার হবে কি, ট্রান্সফর্মড। পরে চলে আসছি 12-এর পরে 13। হি ওয়াজ টু প্রিঅকুপাইড ড্যাশ হিজ স্টাডিজ টু থিঙ্ক অফ আদার ম্যাটার্স, ঠিক আছে। কী হবে, হি ওয়াজ টু প্রিঅকুপাইড উইথ, মনে রাখবে এটা হবে কি, উইথ হিজ স্টাডিজ, হ্যাঁ, প্রিঅকুপাইড উইথ হিজ স্টাডিজ, খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। এটা কিন্তু পরীক্ষার এগুলো কিন্তু সব তোমাদের 2019-এর যে সেটটা হয়েছিল সেই সেটের সলিউশন, ঠিক আছে। 14 নম্বর কোশ্চেনটা দেখো, অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস, চুজিং ফ্রম দ্য অপশনস বিলো। দেখো কী বলেছে, দ্য বয়েজ, সেম আমরা রুলস অনুযায়ী করব। দ্য বয়েজ সাবজেক্ট, অ্যামিজারের আর রয়েছে, ভিআইএনজি রয়েছে, বাকিটা দেখো কাইটস ইন দ্য স্কাই, এটা অবজেক্ট রয়েছে। মানে কি, সাবজেক্ট অ্যামিজার, এটা হচ্ছে কোন টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ঠিক আছে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আমরা যখন ইয়ে করবো, ভয়েস চেঞ্জ করবো, তাহলে রুলটা কি আছে, অবজেক্টটা আগে বসবে, অবজেক্ট প্লাস অ্যামিজার, তাই তো, এম ইজ আর এর যেটা হবে সেটা প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। তাহলে এবার অবজেক্ট কী আছে দেখো, কাইটস, তাই তো। তাহলে আমরা আগে লিখবো কাইটস লিখলাম। দেখো কাইটস কোথায় আছে আগে, সবার প্রথমে কাইটস এখানে আছে, এখানে আছে, তাই তো। তাহলে দেখি আগে কি হবে, কাইটস আর
বিং ফ্লোন বাই দ্য বয়েজ ইন দ্য স্কাই, দেখো এইটা হবে অ্যান্সার। কাইটস আর হয়ে গেল, এই যে আর, বিং ফ্লোন অ্যামিজার ভিআইএনজি, আচ্ছা এটা এটা কী বলেছে, এটা এটা দেখো ভিআইএনজি আছে, আচ্ছা অ্যামিজারের পরে ভিআইএনজি থাকলে এখানে একটা বিআইএনজি হয়, ঠিক আছে, কন্টিনিউয়াস যেহেতু, তাই এখানে একটা কিন্তু বিআইএনজি হবে, তারপরে V3 হবে, ঠিক আছে। আর বিং ফ্লোন, এ দেখো V3 বাই দ্য বয়েজ ইন দ্য স্কাই, তাহলে এটা হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট চলে আসছি পরেরটায়, দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লিস্টেড বিলো। বলছে দ্য টায়ার্ড হকার স্যাট ড্যাশ দ্য ট্রি, ভেরি সিম্পল, স্যাট আন্ডার দ্য ট্রি, তাই না, গাছের নিচেই তো বসে। তো এটা হলো তোমাদের আজকে এই যে প্রিভিয়াস ইয়ারের যে 15টা কোশ্চেন সলিউশন করালাম, তোমরা ভালো করে এগুলো দেখে নাও, কী ধরনের প্রশ্ন এখান থেকে আসছে, কোথায় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আসছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস আসছে, এগুলো কিন্তু আবার নেক্সট পরীক্ষায় তোমাদের আসবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো যদি ক্লিয়ার থাকে, তোমরা এই জিনিসগুলো ভালো করে প্র্যাকটিস করো, মুখস্থ করো, যেন এক্সামে অসুবিধে না হয়, ঠিক আছে। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই, থ্যাংক ইউ।